হালকাভাবে নিতে হবে না, কেন সবাই নূর সালাম নয় যে সবাই বিক্রি হয়ে যাবে। হয়তো নিজেকে ফলানোর জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বড় তালিকা, লম্বা তালিকা জমা দিয়েছে যে এতগুলো মেম্বারকে নিয়ে আমরা চলে এসেছি। আলটিমেট কিছুই না, পুরো মিথ্যা কথা, অসত্য কথা। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম যেমন চলবে, তার সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ আমরা অবশ্যই করে নেব। আমাদের চেয়ারম্যান, আমাদের জেলা সভাপতি আছেন, তারা অবশ্যই করে চিন্তাভাবনা করেছে আগামী দিনে হাইকোর্ট করবে। যেহেতু আমার ক্যান্ডিডেট এই কুলপিতে, যেহেতু আমি নেতৃত্ব দিচ্ছি বাহাউদ্দিন, আমার ক্যান্ডিডেটদেরকে সম্মানহানি করেছে যে তারা তৃণমূলে জয়েন করেছে। এই নিয়ে সারা এলাকায়, সারা কুলপিগুলোতে একটা অপপ্রচার চলছে। আমার ক্যান্ডিডেটটা বাইরে থেকে মতো বের হতে পারছে না। এই জন্য যেমনভাবে আমরা থানায় একটা কমপ্লেন জানাবো, তার সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টের দ্বারস্থ হবো, কোর্টের দ্বারস্থ হবো। এর ন্যায্য বিচার যাতে আমরা পাই সেই ব্যবস্থা আমরা করি। কিচ্ছু হবে না। এই যে নূর সালাম গাজী তৃণমূলে কুলপি থেকে চলে গেছে, ও নিজেকে প্রেস বাইটে আমি দেখলাম, ও বলেছে যে আমি তৃণমূল থেকে চলে এসেছি এবং আমি এখানে 34টা ক্যান্ডিডেট এবং আমার ক্যালি আছে, আমি আবার 34টা ক্যান্ডিডেট নিয়ে আমি তৃণমূলে চলে যাচ্ছি। মানে ভাষা ঠিকঠাক করে মানে আমি রাখতে পারছি না। যার কিচ্ছু করার ক্ষমতা নেই, সে 34টা ক্যান্ডিডেট জেতাবে। 34টা ক্যান্ডিডেট নওশাদ সিদ্দিকী নিজে জেতাতে পারেনি। এটা হচ্ছে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা যে নওশাদ সিদ্দিকীকে ভালোবেসে তারা আইএসএফের ক্যান্ডিডেটকে জিতিয়েছে। আমিও বলতে পারি না যে 34টা ক্যান্ডিডেট আমি জিতিয়েছি। মানুষ সাড়া দিয়েছে, মানুষ দিয়েছে বিকল্প দল হিসেবে আইএসএফকে জিতেছে। তাই আইএসএফকে ভোট দিয়ে নওশাদ সিদ্দিকীকে হাতকে শক্ত করে, যাতে করে নওশাদ সিদ্দিকী আরও সাধারণ গরিব মানুষদের জন্য আরও তীব্র আকার মানে প্রতিবাদ করতে পারে এবং তীব্র মানে কী বলবো, দৈনন্দিন বা প্রতিনিয়ত মানুষের জন্য কথা বলতে পারে। সেই জন্য নওশাদ সিদ্দিকীকে হাতকে শক্ত করার জন্য কুলপি ব্লক থেকে 34টা ক্যান্ডিডেট মানুষ নওশাদ সিদ্দিকীকে উপহার দিয়েছে। এবার আমি যদি সেখানে গিয়ে গা জোয়ারি করে বলি আমি জিতিয়েছি, সেটা সময় কথা বলবে। 34টা ক্যান্ডিডেট সামনে নিয়ে আসতে বলুন না, তাহলে তো বলবে হ্যাঁ দম আছে। ওই তালিকা জমা দিয়ে 34টা ক্যান্ডিডেট নিয়েছে, এইসব গুলিয়ে আওড়ানো গল্প অনেক হয়। আমি যদি এখন বলি আমার কাছে একটা তালিকা আছে, 294টা বিধানসভার ক্যান্ডিডেট আছে, তার মধ্যে নওশাদ সিদ্দিকী একা আছে। কিন্তু আমাদের কাছে একটা তালিকা আছে যে আগামী দিনে 2026-এর আগে 293টা ক্যান্ডিডেট আইএসএফে জয়েন করছে। এটা মানুষে বিশ্বাস করবে? এটা সম্ভব নাকি? এটা হয় না। এটা ভুয়ো গল্প। লাইভ লাইনে থাকার জন্য, মিডিয়া থাকার জন্য এই সমস্ত কথাবার্তাগুলো বলেছে। এ কথার কোনো দাম নেই। 26-এ কিচ্ছু প্রভাব পড়বে না। 26-এ বরঞ্চ আমাদের কর্মীদের যে হতাশার মধ্যে ছিল, ও যতক্ষণ ছিল সেই হতাশাটা কেটে গেছে। আগামী দিন এ লড়াই আরও তীব্র হবে এবং 26-এ ফলাফল হেভি হবে। শুধু তাই নয়, আমরা এখান থেকে জয়যুক্ত হয়ে, আইএসএফ জয়যুক্ত হয়ে আমরা নওশাদ সিদ্দিকীর কাছে যাব মালা করে এখান থেকে। আমি বাহাউদ্দিন মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলা সহ সম্পাদক আইএসএফ।